দাদু এখানে চোখটা দিয়ে গেছে। চোখ? হ্যাঁ। কোথায় আছে? এখানে চোখ দিয়ে দিয়েছেন। চোখে যা এটা মাকে সাধনা করেছে, আমি বচন দিয়েছি কি আমার চোখ তোমার কাছে থাকবে, তুমি এখান থেকে দেখবে। আচ্ছা, উনি একটা চোখ এখানে দিয়েছেন? এখানে দিয়ে দিয়েছি। মানে আর একটু খুলে বলুন তো, ওনার চোখ আছে? চোখ আছে এখানে, যা হবে মানে ওনার দেহ রাখার পর একটা চোখ উনি এখানে দিয়ে গেছে? দিয়ে গেছে এই মায়ের কাছে? মায়ের কাছে। চৌপাহাড়িয়া জঙ্গলের ভিতরে পাগলা বাবা প্রতিষ্ঠিত মহাকালী মূর্তি। মায়ের 11টি মুখ, 10 মহাবিদ্যার প্রতীক। এই মায়ের একটি মুখে পাগলা বাবার চোখ গ্রথিত আছে, যেমনটা জানালেন দীনেশ। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি বীরভূমের ইলামবাজারের কাছে চৌপাহাড়িয়া গভীর জঙ্গলের ভিতরে। কারণ এই গভীর জঙ্গলের ভিতরে একটি আশ্রম আছে, রহস্যময় একটি আশ্রম। তো আজকে আমি সেই রহস্যময় আশ্রমের উপর একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আজ থেকে প্রায় বেশ কয়েক বছর পূর্বে বীরভূমের ইলামবাজারে 2 ভক্তর বাড়িতে এসেছিলেন বিন্ধ্যাচলের এক তেজস্বী সাধু পাগলা বাবা। সেই সময় তিনি ইলামবাজারের সন্নিকটে চৌপাহাড়িয়া জঙ্গলে একটি শান্ত নিরালা জায়গা বেছে নেন সাধনার উদ্দেশ্যে ও আশ্রম প্রতিষ্ঠার লক্ষ্যে। তবে গভীর জঙ্গলের ভিতরে এই স্থানে নাকি বহু বছর আগে একটি শ্মশান ক্ষেত্র ছিল তালপাতার ছাউনি দেওয়া একটি কালী মন্দিরও। সেই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন একজন সাধু। সে যাই হোক, এই স্থানে অনেক বছর অবস্থান করে সাধনা করেন পাগলা বাবা ওরফে বিভূতি নারায়ণ। অনেক বিভূতি ও অলৌকিক শক্তির অধিকারী ছিলেন পাগলা বাবা। বীরভূমের চৌপাহাড়িয়া বনে বেশ কয়েক বছর সাধনা করার পরে তিনি ফিরে যান বিন্ধ্যাচলে তার মূল আশ্রমে। বিহারের লালু প্রসাদ যাদব থেকে শুরু করে অনেক তাবড় রাজনৈতিক নেতারা বিন্ধ্যাচলে যেতেন তার কাছে পাগলা বাবার আশীর্বাদ লাভের উদ্দেশ্যে। একবার তো লালু প্রসাদ 3 ঘন্টা তন্ত্র সাধনা করেন পাগলা বাবার কাছে। পাগলা বাবা তার পার্থিব শরীর ত্যাগ করেছেন 2017 সালে। বেশ কিছুদিন অভিভাবকহীন হয়ে পড়ে চৌপাহাড়িয়ার আশ্রম। সম্প্রতি চৌপাহাড়িয়া আশ্রমে গিয়ে নজরে পড়ল এক অঘরী সাধু মহাকালী মন্দিরের সামনের চাতালে বিশ্রামরত। আমাকে দেখে তিনি উঠে বসলেন। পরিচয় হতে তিনি বললেন, দীনেশ বাজারে গেছে, সে আসলে সব কথা হবে। আপনার বয়স তো প্রায় মানে 60-এর কাছাকাছি হবে বলে মনে হয়। বেনারসে কোন জায়গায় আপনার আস্তানা? विंध्याचल, बनारस में पंचगंगा घाट, श्रीमठ। আচ্ছা, हाँ, ওইখানে আপনি থাকেন? हाँ, গুরুর নির্দেশে আপনি এসেছেন? हाँ। তো আপনার নাম কি? আমার নাম ব্রিজেশ বাবা। আপনি তো অঘরী সাধু আপনি? हाँ, মানে শৈব। हाँ। তো এই জায়গাটি সম্পর্কে কিরকম অনুভব হচ্ছে আপনার? ভালো লাগছে। ওইখানে রাজা রানী का समाधि है, वही राजा रानी। আচ্ছা। हाँ, हजारों बरस पुराना। पहले उन लोग का ये संपत्ति वर्धमान था, तो गुरु जी आए यहाँ साधना किए। গুরুজির নাম কি? विभूति नारायण आसाम नरेश। কালী মন্দিরের দরজা খুলে দেওয়ার পরে দীনেশ এগিয়ে এলেন আমার সাথে কথা বলার জন্য। তিনি উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গোশালায় বেশ কিছুদিন কাজ করেছেন। এখন তিনি ব্রিজেশ বাবার মন্ত্র শিষ্য, সর্বদা তার সাথে থাকেন। দর্শক বন্ধুরা, এই হচ্ছে ইলামবাজার বাস স্ট্যান্ড। এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে চৌপাহাড়িয়ার জঙ্গলের মধ্যে আপনারা দেখতে পাবেন পাগলা বাবা প্রতিষ্ঠিত মহাকালী মন্দির। কালী মন্দিরের বাইরে এই খোলা জায়গাতে ডেরা বসিয়েছেন ব্রিজেশ বাবা। তিনি প্রয়াত পাগলা বাবার শিষ্য। ব্রিজেশ বাবা এবং তার শিষ্য দীনেশ রাত্রে এখানেই শয়ন করেন। রাত্রে তাদের পাশ দিয়ে সাপ চলে যায়, আসে শিয়াল, এছাড়া বন্য শুয়োরের দাপাদাপি তো আছেই। মন্দিরের দেওয়ালে পাগলা বাবার চিত্র অঙ্কিত আছে। अभिशाप दिया, लालू को अभिशाप दिया जो जल्दी जल्दी मर जा, मिट्टी में मिल जा। লালু প্রসাদ মহাগুরু পাগলা বাবাকে প্রচণ্ড ভক্তি শ্রদ্ধা করলেও একবার পাগলা বাবা লালু প্রসাদের উপরে রুষ্ট হন। তখন তিনি লালু প্রসাদকে অভিশাপ দেন। তবে এই অভিশাপকে আশীর্বাদ স্বরূপ মাথা পেতে নেন লালু প্রসাদ এবং তার পরিবার। জঙ্গলের শুয়োর চলে আসে সব, কামড়ে টামড়ে দেয় না তো? কামড়ায় বন্ধ চলে আসে, হেরোল চলে আসে,
কত জীবজন্তু চলে আসে এখানে, দিনের বেলা অনেক সাপ বিচ্ছু সব চলে আসে। এদের ঠান্ডার মধ্যে গাছের তলায় শুয়োরগুলো রয়েছে, সব বুনো শুয়োর। গরু চলে আসে, হনুমান চলে আসে, অনেকগুলো সব জানোয়ার চলে আসে এখানে, শান্তি পায়। সব শুয়োরগুলো গাছের তলায় শুয়ে আছে। যা ভোগ লাগে তখন এক টাইম রান্না করি, প্রসাদ বানাই। হ্যাঁ, এক টাইম ভোগ লাগে সবাইকে। এখানে 21টা সমাধিস্থল আছে, তো সবাইকে ভোগ লাগাই। তো এই সবগুলো সব জেনে বুঝে যায় কি না এখন ভোগ লাগাচ্ছে। অনেক চিড়িয়া চলে আসে, পাখিগুলো, হনুমান চলে আসে, ভেড়ো, কুকুরগুলো, এই সব জীবজন্তু সব চলে আসে, এই টাইম ভোগ লাগছে। একটু শুয়োরগুলোকে দেখিয়ে দিই, সব বনের শুয়োর এখানে এসে থাকে আশ্রমের ভিতরে। বিভূতি নারায়ণকে আপনি দেখেননি? না, আমি দেখিনি, কিন্তু আভাস করেছি এখানে আছেন ও। এই আশ্রম যে আছে এখানে ওনারই স্থাপনা করেছেন। তারপরে মহাকালী যা মূর্তি আছে 11 মাথা, তো দাদুই বসেছেন এখানে। এখানে সাধনা ক্ষেত্র করেছেন, ব্রহ্মকুণ্ড করেছেন, যোনিকুণ্ড করেছেন। তারপরে পীর বাবার জন্যে মজার জন্যে বলছেন কি হর গুরু শঙ্কর শিব শক্তি নারাयण प्रभु राम कृष्ण अनंत अच्युताय सनातन बुद्ध येसु गुरु शंकराचार्य महाप्रभु साकार निराकार परमेश्वर हे प्रभु। এনার বলা আছে কি সব ধর্ম একই সমান, সবাইকে একটাই কথা আছে, প্রেম করো, অবশ্যই প্রেম করো। অহিংসা, মানব সেবা, প্রেম ধর্ম। এনার সং পরিচয় আছে, অনেক বই লিখেছেন। এনার শিষ্য অটলজি ছিলেন, আর লালু প্রসাদ যাদব আছেন। পাগলা বাবার নাম বলা যায় এনার, এনার নামই পাগলা বাবা, এনার নাম বিভূতি নারায়ণ। উনি কবে দেহ রেখেছেন? 2017 यूपी विंध्याचल আছে মির্জাপুর ক্ষেত্র, ওখানে সমাধি নিয়েছেন। ওখানে সমাধিস্থল আছে। ওনার এই যা আশ্রম আছে ওনার নির্মাণ করার আছে, এই পুকুর আছে। এই মানে এই পাগলা বাবাই এই আশ্রম নির্মাণ করে গেছেন? এই পাগলা বাবাই আশ্রম এইটা নির্মাণ করেছে। আচ্ছা, রাজা রানীর ব্যাপারটা একটুখানি বলুন। কি নাম ছিল রাজা রানী? বিশ্বম্ভর দরবেশ। বিশ্বম্ভর দরবেশ, যার এই বলা যায় এখান দিকে লোক বলে কি এখান দিকে বিশ্বম্ভর দরবেশ। বিশ্বম্ভর দরবেশ উনি এখানকার রাজা ছিলেন? রাজা ছিলেন। এখান দিকে ওনার যে বলছে রাজ্যে আছে বর্ধমান থেকে ছিল, বর্ধমান জঙ্গলে জঙ্গলে সব ওনার এরিয়া মতন বলা যায়, ওইরকম ছিল। এখান থেকে আর পিছনে আছে নদী আছে, অজয় নদী, ওখান থেকে নিয়ে সবাই জানে রাজা ছিলেন বিশ্বম্ভর দরবেশ রাজা। চলুন দেখি রাজা রানীর সমাধিটা একটু দেখি, চলো। এখানে আগে তারাপীঠে ছিলেন। আচ্ছা, তারাপীঠে ওখানে করেছিলেন একটা নিজের জন্য থাকার জন্যে। ওর নাম আছে মুন্ডমালিনী। মুন্ডমালিনী তলা? মুন্ডমালিনী, হ্যাঁ। তো এনারই ওইটা ছিল সাধনার ক্ষেত্র। ওখান থেকে এখানে চলে এসেছেন, এখানে নিজের বানিয়ে নিয়েছেন। এখানে অনেক দিন এখানে অনেক দিন ছিলেন উনি? হ্যাঁ, সময় দিয়েছেন অনেকজনকে। এখানে খুব গরিব লোক ছিল, তো গিয়ে বাইরে গিয়ে চাঁদা ফান্দা করে টাকা অনেক ওনার কাছে অনেক তন্ত্রমন্ত্র বসে বসেই মৃত্যু দিকেই টাকা বের করে দিতেন মাটি থেকে। মাটি থেকেই ওনার 17 বস্তা শুধু কঙ্কাল ছিল। বুঝলাম না। 17 বক্সা, বড় বড় বক্সা। ও 17 বাক্স? হ্যাঁ, কঙ্কাল ছিল। সবার কে আছে ওর কঙ্কালের নাম ও জানেন। আমি বাবার সঙ্গে, আমার গুরু আছেন এখানে ব্রিজেশ মহারাজ। আচ্ছা, ও ব্রিজেশ মহারাজের সাথে আপনি এসেছেন বেনারস থেকে? বেনারস থেকে। তাহলে এইখানে কে দেখাশোনা কে করে? দেখাশোনা কি বাবা আছে, বাবা দাদুর পরে বিভূতি নারায়ণ পরে এনাকে দিয়ে দিয়েছেন শুধু মালা। সব 52টা মালা আছে, সব যা করতে হবে। এখানে আসুন, গঙ্গাতে যান, পাহাড়ের উপরে যান, এনাকে দিয়ে দিয়েছেন সব তন্ত্রমন্ত্র যা ক্রিয়া আছে
তো এই যাবেন। তা ইনি তন্ত্রমন্ত্রে ক্রিয়া করেন? সব যা আছে এনার কাছে দিয়ে দিয়েছে। এই নিজের কিছু দরকার নাই, কারোর সঙ্গে কোনো। এনার কোনো বিভূতি আছে? কার? আপনার গুরুর? হ্যাঁ, গুরুর কিছু শক্তি বা বিভূতি আছে? অনেক কিছু আছে। আচ্ছা, কিরকম? যেমন পাগলা বাবা যা আছে না, পাগলা বাবার কথা বলছি না, আপনার যে গুরুদেব যিনি এসেছেন এইখানে, হ্যাঁ, তো এনার কিছু সেরকম বিভূতি কিছু আছে? ওনার ক্রিয়া এনাকে দিয়ে দিয়েছেন, আর কমই কি আছে। এখানে আছেন? আমি তো 5 বছর দিয়েও বেশি হয়ে গেছে বাবার সঙ্গে আছি। আর উনি তো এসছেন সম্প্রতি বেনারস থেকে, এই কৌশিক অমাবস্যাতে বোধ হয় এসছেন। কৌশিক অমাবস্যায়, দিওয়ালি, কালী পুজোতে আসি, মানে আসা যাওয়া করেন বোধ হয়। আচ্ছা, তাহলে আপনাদের অবর্তমানে এই জায়গাটি পুরো পড়েই থাকে? এইরকম পড়ে থাকে। এই যে আপনার এইখানে যে দেখতে পাচ্ছি যে দুটি সমাধি, এই দুটি সমাধি হচ্ছে কি তাহলে আপনি ওই বলছেন যেরকম রাজা রানীর সমাধি? রাজা রানীর সমাধি আছে। এই ডান দিকে রাজা বিশ্বম্বর দরবেশ আছেন, ওনার আছে, রানী আছে। তো আপনার এই পেছনের এই যে কুঠিটি দেখতে পাচ্ছি, এই দাদু তৈরি করেছিলেন বিভূতি নারায়ণ নিজের জন্য। এখানে থাকছিলেন, এখানে ধ্বনি করেছিলেন, এখানে হনকুণ্ড করেছেন দুটো বড় বড়। একটা জনিকুণ্ড আছে আপনি বলছিলেন? জনিকুণ্ড আছে, একটা ব্রহ্মকুণ্ড আছে। ওনার কাছেই আপনি দীক্ষিত? তো আপনার বসন দেখতে পাচ্ছি যে এর কালার হচ্ছে বাসন্তী কালার অনেকটা। তা আপনারা এই যে পায়ে একটা লাল মতন এই যে কি আলতা পড়েছেন, এটা কি পড়তে হয়? এই মায়ের সাধনা আছে না, শিবের পূজা, শিব শক্তি একসঙ্গে থাকেন সবাই ভিতরে। শিব শক্তি সবাই আর নারীশ্বর আছে, কিন্তু বুঝতে পারলে তাহলে। ও আচ্ছা, মানে প্রত্যেক মানুষের ভেতরেই দুটি সত্তা আছে, শক্তি আছে। তো এটা সাধনা করার একটু পড়াই আছে, জ্ঞান আছে, যেরকম স্কুলে যাই সেরকম এইটাই পড়াই আছে। তাহলে এই যে চারদিকে জঙ্গলের মধ্যে পাগলা বাবা উনি এই সাধন আশ্রম তৈরি করেছিলেন। তা উনি কিভাবে এসেছিলেন, কত সালে এসেছিলেন সে তো আর জানা যায় না বোধ হয়? না, এটা কেউ বলতে পারে, কিন্তু সবাই দেখেছে। এখানে 100 বছর দিকে আগে লোক যে ছিল সেও দেখেছিল, ওর আগেও ছিলেন। আচ্ছা, বিভূতি নারায়ণ। স্থানীয় মানুষ কেউ আছে জানাশোনা যে উনি এই ছিলেন? এনার সঙ্গে বসে বসে ভাগীরথ আছে ওনার নাম। এইখানে সব আদিবাসী, সব আগে তো জঙ্গল ছিল, এখানে কেউ ছিল না। ভাগীরথ? ভাগীরথ কোথায় ভাগীরথ দেখি তো? ভাই আপনার বয়স তো খুবই অল্প, বেশি নয়, হয়তো 25 থেকে 30-এর মধ্যেই মনে হচ্ছে। ভগীরথ? ভগীরথ কোনা? আপনি তো এই গ্রামবাসী একজন, কাছাকাছি থাকেন। তো আপনি পাগলা বাবাকে দেখেছিলেন? হ্যাঁ, দাদুকে দেখেছি। আচ্ছা, কিরকম দেখেছেন ওনাকে? দাদুকে দেখেছি ভালোই, খুব ভালো ছিল। এখানে প্রত্যেক দিন খিচুড়ি করতো, সব ছেলে পুলেকে খাওয়াইতো। না, উনি শোনা গেছে উনি নাকি বেশ অনেক বিভূতির অধিকারী ছিলেন, ওনার বেশ তন্ত্র শক্তি ছিল। তান্ত্রিক ছিল। হ্যাঁ, তান্ত্রিক ছিল। কোনো গরিব মানুষ এলে বলতো দাদু টাকা দাও, খেতে পায় নাই, তো বলতো ওই খাতাতে আছে নিয়ে এলে। তো খাতাতে গোটা খাতাকে ঝাড়তাম, পেতাম না, আর দাদু এরকম হাত ছুলেই টাকা চলে আসতো, দিয়ে দিত তাকে। আপনি দেখেছেন এটা? হ্যাঁ, অনেকবার দেখেছেন। এছাড়া আর কিছু? আর এমনি তো দাদু জানতো অনেক কিছু। হ্যাঁ, ছেলে পুলে দিয়ে চপচকার অনেক কিছু, মিষ্টি ফিষ্টি খুঁইছে, গরম 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 মিষ্টি খাইয়েছে। কিরকম? যেমন বলে যে দাদু মিষ্টি খাবো, তাই মিষ্টি নিয়ে চলে এসছে। এগুলো সব আপনি নিজের চোখে দেখেছেন? নিজের চোখে। আর এত বড় হাঁড়িতে, ওই ছোটো পাড়া হাঁড়িটুতেই খিচুড়ি আর শেষ হতো না, ওইখানেই হাতা ডুবোইতেই থাকতো সারাদিন। খোপড়ি ছিল? হ্যাঁ, খোপড়। দাদু মানে মহালক্ষ্মী ছিল। 2017 সালে উনি দেহ রাখেন। তার কতদিন আগে উনি এই আশ্রমটা প্রতিষ্ঠা করেন বলা যায়, জানেন কি আপনি? হ্যাঁ, তার 15-20 বছর আগে থেকে দাদু এসেছিল। তা উনি কিভাবে এলেন এইখানে? এখানে এসেছিল, এখানে একটা বাঙালদের লোক ছিল বিমল নাম, আর কুমারিসের ওখানে এসেছিল, কুমারিস, এই ইলামবাজার কুমারিস নিয়ে তারা যোগাযোগ করে এখানে এনেছিল যে দাদু খোঁজ করছিল একটুকু আশ্রম মাটি পেলে কিনেও নেবো, নিয়ে একটা আশ্রম বানাবো। তো দাদু কোথাও পায় নাই, গোটাই ঘুরেছে, নিয়ে লাস্টে এখানে এসেছিল, নিয়ে এখানে দেখেছে হ্যাঁ ভালো জায়গা, জঙ্গলের ভেতরে। আর এখানে ঘর তো কিছু ছিল না, এরকম একটা তাল পাতার চালা ছিল, সে চালার মধ্যে মা থাকতো, সবসময় বৃষ্টি পড়তো, গায়ে মা গলে যেত,
আচ্ছা, মানে মা কালীর মূর্তি ছিল? হ্যাঁ, মাটির। আর ওই গলে 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 পড়ে যেত, তারপর আবার লাস্টে আবার নতুন করে আবার বানাইতো। আচ্ছা, বছরই হতো। সেই অবস্থায় তাহলে উনি এখানে এসেছিলেন? হ্যাঁ, সেই সময় এসেছিল। তার সেই পুরনো যে মায়ের যে তালপাতার ছাউনির তলায় যে মা ছিল সেইটাকে প্রতিষ্ঠা করেছিল, সেটা জানা আছে? শিবু মহারাজ। তার মানে ওনার আগে শিবু মহারাজ ছিল এখানে? হ্যাঁ, শিবু মহারাজ ছিল। সে এরকম ঘন জঙ্গলের ভেতরে? হ্যাঁ, সে তান্ত্রিক ছিল এখানে, এই সেন্ট্রাল অফিসে বলে চাকরি করতো। আচ্ছা, এই চারপাশটা তো পুরো জঙ্গলা কিন্ড। হ্যাঁ, যখন চাকরি পেতনে ওই টাকা পয়সা যেদিন তুলতো সেদিন মায়ের এখানে আসতো, সবাইকে খিচুড়ি মিচুড়ি বাচ্চা ছেলে দিয়ে বানাইতো, খাওয়াইতো, মাকে পুজো দিত, এইরকম। এই জঙ্গলের ভেতর কিছু মানে শিয়াল ইত্যাদি তো আছে নিশ্চয়ই? শিয়াল আছে, শিয়াল আছে, হেরল আছে। হেরল? শিয়াল থেকে একটু বড়। আচ্ছা, তাহলে এইগুলো এইরকম একটা ভয়ঙ্কর জায়গাতে আপনারা থাকেন? হ্যাঁ, এই লাইট জ্বলে, এই ওখানে হ্যালোজিন আছে, পুরো একদম লাইট হয়ে যায়। এটা দাদু সমাধি করে গিয়েছে যে আল্লাহ আমিন মালিক দয়াল গোসাই পীর জয় দাদু শিব শিব, यहाँ जप करेगा तो उसको शांति मिलेगा। তাহলে এই সমাধিটা উনি একটা প্রতীকী হিসাবে তৈরি করেছিলেন? দয়াল গোসাই পীরের মাজার করেছে এটা। আচ্ছা, মানে এর নিচে কোনো মানে কেউ সমাধিস্থ নেই? না, ওই সমাধি বলতে ওই দাদুর ওই হাত, এই আঙ্গুলের নখ 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 পায়ের নখ, এই জটা চুল দাড়ি, এগুলো সব এখানে রাখা হয়েছে? এখানে ওর সমাধি করা আছে। এটাও একটা সর্বধর্ম সমন্বয়ের প্রতীক। 11টা মুখ মায়ের, তো এইটার কি মিনিং, মানে কি এর মানে? এ যা গুরু আছেন সবার গুরু উপরে এটা মহাগুরু ছিলেন विभूति नारायण। हाँ, एना नाम छो महागुरु विभूति नारायण। आसाम रे संपूर्ण ज्ञान देव ईश्वर ज्योति पावक शंकर तंत्र मंत्र ज्ञाता अघोर पीरनाथ वैष्णव चूड़ामणि श्री भूषण ज्योतिष प्रभाकर जी, इनका नाम पूरा ऐसा है। और ये महाकाली जाचे एखाने सहस्त्र एखाने आगे छिलो कि अनेक लोग की बीमारी हो जाच्छिलो, तो सब ছেলে মেয়েকে এরকম নিয়ে এখানে ফেলে দিয়েছিলেন। তো এখানে এসেছেন তো দেখেছেন অনেক খোপড়ি ফোপড়ি সব ছিল, সবাইকে নিয়ে এখানে বসিয়েছেন, ফস করেছেন। তারপরে এখানে এর নিচে অনেক খোপড়ি আছে, এখানে খোপড়িকে রেখে তারপরে মাকে এখানে প্রাণ প্রতিষ্ঠা করেছেন। এনার নাম দিয়েছেন মহাকালী ইলাম বাজার বাড়ি। মহাকালী ইলাম বাজার বাড়ি? ইলাম বাজার বাড়ি, ইলাম বাজার। আচ্ছা, মহাকালী, মহাকালী সহস্রকালী। আর এই বেদির নিচে মানে অনেকগুলি নরমুণ্ড আছে? কালী তো অনেক আছেন না, ভদ্রকালী, শ্যামা কালী, চণ্ডী কালী, শমশান কালী, 10 মহাবিদ্যা। তো অনেক কালী সহস্র রূপ আছে, শিব সহস্র কালী। কিন্তু এই মূর্তি কিন্তু সচরাচর কোথাও দেখতে পাওয়া যায় না। কিন্তু মহাগুরু ছিলেন, ওনার সবার সাধনা করেছিলেন, এনার শক্তি অনেক ছিল, এনাকে বসিয়ে দিয়েছেন। এনার লোক এখানে লোক দেখেছে কি এখানে মূর্তি আছে, দাদু বাইরে বসেছেন, অনেকক্ষণ পরে কিছুক্ষণ পরে দেখেছেন কি দাদু এখানে বসেছেন, মূর্তি গায়েব হয়ে গেছে, দাদু ওখানে গিয়ে গায়েব হয়েছেন। দাদু এখানে বসেছেন, মূর্তি গায়েব হয়ে গেছে। সব দেখে প্রণাম করে এর বাবা এটা কি এটা, তারপরে আবার মূর্তি এসে গেছে। এই মূর্তি কি পরিবর্তন হয়? না, পরিবর্তন না, এরকমই থাকে, পেন্ট হবে। মায়ের পূজা, এই কালী পূজা আসবে, ভাদ্র অমাবস্যা আসবে, কৌশিক অমাবস্যা আসবে, অমাবস্যাতেই মাকে পূজা করে যায়। আমার মনে হয় উনি এটা ওনার ধ্যানে এসেছিল মনে হয় এই মূর্তি, তারপরেই উনি এই মূর্তি প্রতিষ্ঠা করেছেন, এটা আমার ধারণা। মহাশ্মশান ছিল এখানে। এখানে যদি লোহা ফেঁকে দেবেন 3 দিন পরে আসবে দেখবেন লোহা গায়েব হয়ে গেছে, কেউ থাকতে পারে না এখানে। দিনের বেলা পায়ের আওয়াজ হবে, ছেলেগুলো হাল্লা চিল্লাবে, কিন্তু দেখলে কেউকে পাওয়া যাবে না। চারপাশটা তো পুরো জঙ্গল। হ্যাঁ, আশপাশে সব জঙ্গল আছে, জঙ্গলের বিষয়ে এখানে জনবসতি বেশ কিছুটা দূরে। হ্যাঁ করছেন, অনেক সহস্র মুন্ডু এখানে রেখে তারপরে মাকে প্রাণ প্রতিষ্ঠা করেছে। এখানেও ঘোর যেখানে আছে বড় ঘোর, তো যেরকম মুন্ড পেয়েছেন সেরকম ওখানে রেখে ওর উপরে ঘোর বসিয়ে দিয়েছেন, কেউ মুন্ডকে জোর পেতে থাকবে। তো ওনার অনেক জ্ঞান ছিল, বুঝে যান কি না কার ঘোট আছে, কার সাধনা করেছে, কে সাধনা করেছে, কার এই মুন্ড আছে, কে মা কাছে থাকতে পারে। ওনাকে নিয়ে এসে মা কাছে এখানে রেখে মাকে
ঘর বসিয়ে দিয়েছেন। আর এখানে যে এতগুলো ঘর দেখতে পাচ্ছি, এই সব ঘর নিচে একটা একটা করে সবাই নিচে মন্ডি আছে, সবাই ঘটে নিচে একটু একটু একটা একটা করে সব মন্ডি আছে। একটা আচ্ছা আচ্ছা, আটটা এখানে আছে, একটা এখানে 9টা ঘর, 9টা মন্ডি আছে। 9টা। আর মা যেখানে আছেন এখানে সহস্র মুন্ড আছে, মুন্ড উপরে মা বসেছে। আচ্ছা, এই পাগলা বাবার সঙ্গে আপনার সম্পর্কটা একটু বলুন। আমি শিষ্য। তাহলে এই জায়গাটাকে এখন রক্ষা করা দরকার। হ্যাঁ, রক্ষা করা দরকার। তো আপনি এখন থাকবেন এখানে? হ্যাঁ আচ্ছা, সবাইকে আমি চাইছি যে এইখানে ডাকবো। দাদুকে 50 শিষ্য, 20 লাখ। আচ্ছা, তো আপনি এনার মন্ত্র শিষ্য। আপনি মন্ত্র শিষ্য। তো साधना तारापीठ में आमी के गुरुजी करा लो, मुंड मान ली। আচ্ছা, तारापीठ, भूतनाथ, कामाख्या, কালীঘাট হর জায়গায় ঘুরে বেড়াইছে। তাহলে উনি তো তান্ত্রিক সাধু ছিলেন। তো তন্ত্র আর শিব এই দুটোর মেলবন্ধন আপনাদের, মানে আপনাদের সাধনা। একবার শিব সাধনা করব তবে তন্ত্রকে सब ज्ञान होगा। शिव और शक्ति। रामकृष्ण परमहंस एकादश महाकाली के पूजा करते थे। दादू जो थे और गुरुजी थे वो 10 महाविद्या, 10 महाविद्या, बगलामुखी, धूमावती, छिन्नमस्तिका, मातंगी। তাহলে এই যে মূর্তি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 10 মহাবিদ্যার প্রতীক। हाँ, बगलामुखी मंत्र है। बगलामुखी ओम ह्लिंग बगलामुखी सर्वष्टानाम वाचम मुखम पदम स्तंभम जिह्वम किल्य बुद्धि विनाश ओम ह्लिंग प्रचोदयात्। बगलामुखी मंत्र আছে, কালী मंत्र আছে, ধূমাবতী मंत्र আছে। সবাই मंत्र আছে, যেখানে যে কাজ কে করতে হবে ওই ওই মন্ত্রকে উচ্চারণ লাগবে। আচ্ছা, ঠাকুর 1 টাকা চাবে না 1 লাখ চাবে, ভাব চাবে, যেমনি ভাবে তেমনি পাবে। আচ্ছা, আপনাকে একটা জিজ্ঞাসা করি, এই যে তান্ত্রিক সাধুরা তারা অপঘাতে মৃত মহিলার নরকপাল নিয়ে তারা সাধনা করেন। তো এই অপঘাতে মৃত যে নরকপাল, নরমুণ্ড, তার মধ্যে কি কোনো আলাদা শক্তি থাকে? হ্যাঁ, কিরকম, এটা একটু ব্যাখ্যা করে বলুন। यही सब अमावस्या के राते में तुम अपना जानते जो भी, तो अमावस्या के राते ये सब चीज बताया जाए। अमावस्या राते मेन पूजा अमावस्या रात रे भैरव और काली की साधना होए। আপনারা তো বিশেষ খাওয়া দাওয়াও করেন না, যা আপনার কাছ থেকে শুনতে পেলাম যে সকালবেলা আপনি মুড়ি খান, দুপুরে কিছু সেরকম খান না, তারপরে একদম রাত্রিবেলা বোধহয় খান। রাত্রিবেলা কি খান? এই রাত্রিবেলা ওই খিচুড়ি, ওই পুরি, ওই চায় খাই। মানে এইখানে কি রন্ধন হয় না বাইরে থেকে নিয়ে এসে? না, এইখানে ওইখানে রান্না করে ঘরে আপনার নিজে হাতে। সাধকের নিয়ম আছে যে আপনার নিজে হাতে রান্না করবে, ভোগ লাগাবে, ভোগ পাঠবে, ভোগ খাবে। আচ্ছা মহারাজ, আমি একটা আপনাকে প্রশ্ন করছি, এই যে গাঁজা সেবন শিবের প্রসাদ, মনকে কি ঈশ্বরমুখী করে রাখার জন্যই কি এই গাঁজা? শান্তি মতন শান্তি থাকে না, মন হচ্ছে আমাদের পাখির মতন, অহরহ এক ডাল থেকে আরেক ডালে ঘুরে বেড়াচ্ছে। তো এই মনকে মানে কেন্দ্রীভূত করে রাখার জন্য, মানে ঈশ্বরমুখী করে রাখার জন্যই কি এই গাঁজার সেবন করে সাধুরা? হবে কই মন এইদিকে ওইদিকে ভগবে না, শান্তি মতন আবার হয়ে গুরুকে ধ্যান লাগাবো, মাকে ধ্যান লাগাবো। আচ্ছা মহারাজ, এই ইষ্ট লাভ বলে না, ইষ্ট লাভ হয়েছে, এই কথার অর্থ কি? इष्ट আছে महाकाली, मंत्र मूलम गुरु वाक्य, मोक्ष मूलम गुरु कृपा, पूजा मूलम गुरु मूर्ति। गुरु ने जो मंत्र दिया उसको जाप करो, वही इष्ट। जब ये आपका रक्षा हो गया, कल्याण हो गया, सब कुछ। 3 দিন ধরুন যে মানে প্রবল ঝড় বৃষ্টি হলো, তো আপনি কি এখানেই শুয়েছিলেন? এইখানে বৃষ্টির জল গায়ে লাগেনি? সাপ আয়, হিরো লায়, শিয়াল আয়, খেকশিয়ালি আয়, জঙ্গলের ভিতরে তো গাদা, তা অসুবিধা হয় না এই যে সাপ কোপ এত? না, আমি এখানে বসে আছি, এখানে সাপ বেড়ে চলে যায়। একবার चिता भस्मम लेपंती ग्रल समनम दिग्पटा धारो। चिता का भस्म जो होता है वो शिव लगाते हैं, और शिव जब तक मुर्दा ना আসবে তারাপীঠে গেটটা খুলবে না। আর এই যে কুলকুণ্ডলিনী শক্তি যেটাকে বলে, ও কুণ্ডলী জাগৃত। কিভাবে হয়? কুণ্ডলী জাগৃত কে ওইখানে শ্মশানে শবের পর বসে বসে জপ করতে হবে অমাবস্যা রাত্রি, তবে কুণ্ডলিনী শক্তি জাগবে। এবং ইষ্টমন্ত্রে জাগে না? আমি যদি ধ্যানস্থ হয়ে ইষ্টমন্ত্র জপ করি, তাহলে পহলে ভয় দেখাবে, ছেড়াবে, ডরাবে,
तब तो सिद्ध होवे। साधना बहुत कष्ट, वहाँ आ जाবে শরীরের মধ্যে নানান প্রতিক্রিয়াও হয়। বন্ধন করতে হবে, চক্র বাঁধতে হবে, চক্র পূজা। তাহলে কি সব সাধনা আপনি করেছেন বলছেন? এক ভাই আমি সব এক সাধে সব সাথে সব সাধে সব যায়। আমি একটা সমসানে সাধনা করলি এসে বস হয়ে গেছে। তাহলে এইরকম একটি জায়গায়, পাণ্ডব বর্জিত জায়গায় আপনি এবং আপনার এই শিষ্য রয়েছে এখানে, আপনারা তো এখানে অপার শান্তি। অপার শান্তি। এইখানে আমি মার্কেট রোড করে না যাই, মার্কেট রোডে আমি যতক্ষণ থাকি এইখানে, মানে নিরালায় নির্জনে থাকার মধ্যে যে একটা অপার শান্তি এবং প্রকৃতিকে অনুভব করা। শান্তি হি তো ঈশ্বর, যাহা শান্তি নেই ওয়া ঈশ্বর নাই। তা আপনি তো অনেক ভাষা জানেন যা শুনলাম। হ্যাঁ জানেন, বাকি আমি শক্তি কি আবাহন করে তো সব ভাষা বলে, এখনই বলে নাই আমি এখনই শান্তি থাকে। আমি কৌশিকা মশাই চলে গেলে কৌশিক, এই যে শুনলাম আপনি নাকি 30-32 রকমের ভাষা জানেন, সত্যি জানেন? যেখানে যাব ওইখানে কি ভাষা আমি বলতে পারবো। আচ্ছা, যেমন এখানে আপনি বাংলায় এখন যেমন আছেন, বাংলা সুন্দরভাবে বলছেন। এখানে কে ভাষা চালু, আসাম যাব ওইখানে কে ভাষা চালু, যেমন দিকে যাবে ওইখানে। এটা কি আপনাকে শিখতে হয়েছিল না এটা আপনার? না, আমি সাধনা করলো সব নিজে আপনি চলে আসছো। মহারাজের সাথে বেশ কিছুক্ষণ ধর্ম বিষয়ে কথা হলে আমি উঠে আবার দীনেশের সাথে চললাম আশ্রমের ভিতরে ব্রহ্মকুণ্ড এবং জনিকুণ্ড দেখতে। এদিকে ভগীরথ এসে মহারাজের পা টিপতে শুরু করলো। বুঝলাম গ্রামবাসী ভগীরথ বেশ ধর্মপ্রাণ মানুষ। এটা ব্রহ্মকুণ্ড আছে। আচ্ছা, ব্রহ্মকুণ্ড। ব্রহ্মকুণ্ড অর্থাৎ এটা ব্রহ্মকুণ্ড মানে দাদু এখানে যজ্ঞ করতেন, প্রাকৃতিককে কন্ট্রোল করে দিতেন। এই ব্রহ্মকুণ্ডতে প্রাকৃতিককে কন্ট্রোল করার জন্য এই কুণ্ডে যজ্ঞ করতেন। আগে অনেক জমি করেছে। এটা যজ্ঞকুণ্ড তৈরি করা আছে। এসব নিজে নিজে মতলব যেখানে বসেছেন করেছেন, নিজের মনে করেছেন। স্থান দেখে স্থান। এখন আর এখানে যজ্ঞ হয় না? হয়, এ বাবা করেন যজ্ঞ হয় এখনো? যখন এখন তো জল জমে গেছে দেখতে পাচ্ছি। বৃষ্টি ছিল না, বৃষ্টির মাসে কি করে ওখানে তো বৃষ্টি যখন চলে যায় টাইমে আসে কালী পুজোতে, কালী পুজোতে এসে চালু করে। আর এটা আছে ইউনিকুণ্ড, এটা ব্রহ্মকুণ্ড আছে, এটা ইউনিকুণ্ড আছে। এই জনিকুণ্ডর অর্থটা একটু যদি বলেন। মানে এটা মাতৃশক্তি, মাতৃশক্তি, কামনা শক্তি, যা মানুষের যা কামনা আছে, এটা আমার করতে হবে, আমার চাই, আমার এটা লাগবে, বাবাকে বলেন কি আমার এইটা হোম করে দিন, এটা এই জনিকুণ্ডে এইটা কামনা আছে আমার। বাবা আসেন টাইমে যখন থাকেন তাহলে করে দিন, পুরো। এই মা কামাখ্যা জনিকুণ্ড আছে। এদিকটা তো আরো জঙ্গল বোধ হয় না? অনেক জঙ্গল ছিল এখানে। তো আমরা আছি তো 21 মাস দিন থাকি এখানে। একটু সাফ সাফাই করি, যা বাসনগুলো না সেই বাসনগুলো কিনে নিয়ে আসি এখানে, ভণ্ডারা করি, সবাই ছেলেগুলোকে ডাকি, সবাই আসে খায়, ভোগ প্রসাদ হয়। কিন্তু আগেবার এসেছিলাম 15,000 টাকার এই বাসনগুলো নিয়ে এসেছিলাম দিওয়ালিতে। এই কাঠের ও ছিল দাদুর রুম, কাঠের পাল্লাটা ভেঙে গেছে, কাঠের রুম ছিল, গেট ছিল, কাঠের গেট ছিল। এটাকে এখানে আমরা তো ছিলাম না, কে ছেলেগুলো চলে এসেছে, এসে ভেঙে দিয়েছে, ভেঙে পুরো এটাকে কীরকম করে দিচ্ছে। আমরা তো এখানে বানাই না, এখানে এই দাদুর ধনী ছিল, এখানে ও ভোগ লাগাতেন। এই স্থান এখানে বসেন, আগে এখানে বসে সবাইকে দেখতে, এখান থেকে বসে বই পড়তেন, সব কিছু করে এখানে স্থান এ চলে গেছেন, এরকম নিজে নিজে হয়ে গেছে। না, আমি বলছি এই যে আপনারা কিছু খান না বলতে গেলে, সকালের দিকে সামান্য কিছু হয়তো মুড়ি টুড়ি খান? সামান্য কোনো দিন হয়ে, নালে তো যখন পুজো থাকে
মহারাজ তো 21 দিন কিছু খাবেন না, 21 দিন কিছু খাবেন না, একদম শুকনো হয়ে যাবেন। তারপরে একটু 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 করে খেয়ে তারপর ভালো হবে। মানে কি শরীরকে এইভাবে সংযম করে বা কষ্ট দিয়ে একটা সাধনা নাকি? না আছে, কিন্তু আমি নিজেকেই আমি হন গ্রহণ করে নিয়েছি, আমি নিজেকেই আহুতি দিয়ে দিয়েছি। আপনিও তো বিশেষ কিছু খান বলে মনে হচ্ছে না, খুব শূন্যকায় চেহারা। তো কি করবো, বাবার সঙ্গে যাচ্ছি, সাধনা করছি। মানে তার মানে খাওয়া বলতে দুপুরে কিছু খাওয়া নেই, রাত্রিবেলা 8টার সময়, 8টার পরে খাওয়া? একটাই পরে, আর সকাল যদি সূর্য উগে ওর আগেই, মতলব ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে 3টার সময় ফ্রেশ হয়ে চান টান করে নাও। আচ্ছা, মানে 3টার সময় উঠে পড়েন? আর রাতবেলা শোন কটার সময়? 8টার সময় তো খান বললেন। 8টার সময় বানাবে, মানে খিচুড়ি বানাবে, 12টার সময় ভোগ লাগাবে, তারপরে 8টার সময় স্টার্ট করবে, ভোজন কীর্তন করবে, পাঠ করবে, তারপরে খিচুড়ি সবাইকে ভোগ লাগাবে, রান্না টান্না করে একটু গুরু চর্চা করবে, গুরু চর্চা করে তারপরে ঘুমাবে, আর 3টার সময় উঠে যাবে। এই যে আশ্রমে গরুও চলে এসছে, এখানে অনেক জীবজন্তু চলে আসে, কি বলবে, এখানে তো কিছু বাউন্ডারি নেই। দাদু এরকম সাইডও গাড্ডা করে দিয়েছেন না, আমার এই বাউন্ডারি থেকে কেউ আসবে না। কিন্তু এখানে লোকাল লোক ছিল, নোংরা টোংরা সব ফেলে এখানে গন্ধা করে দিয়েছেন। তা 2-4 জন গ্রামবাসী দেখছি আসে আপনাদের কাছে। আসে, কিন্তু যে দাদুর লোক ভালোবাসে, যে দাদুকে এখানে কাজ দেখেছে, সে আসে। না, দাদু ছিলেন, সবাই বুঝতে পারবেন। তো এই চালা ফালা ফুল টুল আমরা দিয়েছি, তো বাবা আসেন তো একটু কাজ করান। জল কি খান আপনারা? জল কি জল খান? জল এই আমার সাবমার্সিবল বাবা লাগিয়েছেন না এখানে। ও সাবমার্সিবল, ওর মোটর দিকে জল হয়ে যায়, জল এখানে খাই। আগে তো জল ছিল না, বিজলি ছিল না, এরকম ছিলেন, মোমবাতি আগরবাতি জ্বালাচ্ছিলেন, এখানে জঙ্গলের ভিতরে সাধনা করছিলেন। থাকতে করেছেন, লাইট করেছেন, সাবমার্সিবল করেছেন, গেট করেছেন। দাদুর ছবিও তো রয়েছে দেখতে পাচ্ছি, জয় দাদু শিব শিব। ওনাকে জয় দাদু শিব শিব বলেই সবাই ডাকছে। শুভম, যে দাদু ওনার শুভম মন্ত্র যা আছে, যা কাজ করবো শুভ হবে, তো শুভ মন্ত্র যা শুভম মন্ত্র ছিল এনে জাগিয়ে করে দিয়েছেন। তো জয় দাদু শিব শিব, জয় গুরু শুভম। এই হচ্ছে আশ্রমের প্রবেশদ্বার। এই আশ্রমে আমার দাদুর আশ্রম প্রবেশদ্বার আছে, এটাই আমার মহারাজ তৈরি করেছেন। এটা মোটো করে পিলার কি আগে গিয়ে এটা মোটো করে গেট দেবো, আর সাইড করে বাউন্ডারি দেবো।